আজ বানাবো আমি চাটের ঘুগনি। এর জন্য মটরগুলোকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। এবার আমি মটরগুলোকে ধুয়ে প্রেসারে দিয়ে দেব। সবগুলো মটর আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য নুন হলুদ দিয়ে দেব। এবার আমি মটরগুলোকে সেদ্ধ করে নেব। মটরগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব একটা তেজপাতা গোটা জিরে। কড়াইয়ে সাদা তেল গরম করেই দিয়ে দেব তেজপাতা গোটা জিরে কুচো পেঁয়াজগুলিকে খানিকটা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো নরম হয়ে আসলেই এরকম করে ঘেটে দেব। পেঁয়াজ টমেটোগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আগে থেকেই কাঁচা লঙ্কা আদা জিরে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব সামান্য জল। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ। এবার নেড়েই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটি আমার কষে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়েই আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে এবার নেড়েই ভালো করে কষিয়ে নিতে হবে। মটরটি আমার মশলার সঙ্গে ভালো করে কষে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য জল। বেশি জল দেব না, কারণ মটরগুলো আমার আগেই সেদ্ধ করা আছে। ঝোলটি ফুটে গেলেই আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি আরো কিছুক্ষণ নেড়েই ঝোলটিকে ঘন করে নেব। আপনারা যতটা ঝোল চান করে নেবেন। এতেই তৈরি হয়ে যাবে আমার চাটের ঘুগনি।